বিপ্লবী মঞ্চ তার পক্ষেও আছে, ইনকিলাব মঞ্চ যদি কোনো যৌতিক আন্দোলন করে বিপ্লবী মঞ্চ তার পক্ষেও আছে, বৈষম্য বিরোধী যদি যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা হচ্ছে সংগঠনগুলো যেগুলো রাজনীতির সাথে জড়িত না, যে প্ল্যাটফর্মগুলোই যৌতিক আন্দোলন করবে তার পক্ষে বিপ্লবী মঞ্চ আছে, এমন বিপ্লবীর সাথে তো আছেই। আর আপনাদের সাথেও আসি। আপনারা যদি এরকম কোনো মানে এখানে অনেক মিডিয়ারাই আছে যাদের ম্যাক্সিমাম মানুষেরই অভিযোগ যে আপু আমরা যদি কোনো ভালো নিউজ প্রকাশ করতে চাই বা দেখি যে সরকার এখানে দুর্নীতি করতেছে, দুর্নীতিগুলো প্রকাশ করতে চাই, আমাদের উপর হুমকি আসে, আমরাও আপনাদের সাথে আসি এই হুমকিগুলোর বিপক্ষে কাজ করার জন্য। আমরা আজকে বিপ্লবী মঞ্চের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মিডিয়ারা যে সচ্ছল কাজগুলো করতে চায়, দুর্নীতির বিরুদ্ধে যে কাজগুলো করতে চায়, তাদের উপর যে হুমকিগুলো আসে সেই হুমকির বিরুদ্ধে আমরা স্টেপ নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন সচ্ছল নিউজ যেন আপনাদের উপরে যেন, যেমন সময় টিভি যেরকম আগে আওয়ামী লীগের পাচারতো, এখন বর্তমান সরকারের পাচারটে। যদিও কোনো কিছুর বিরুদ্ধে আজকে কথা বলতে চাই না, ইনশাআল্লাহ আপনাদের সাথে কয়েকদিন পরই দেখা হবে, সবকিছুর বিরুদ্ধেই কথা বলবো। হ্যাঁ শেষ ভাইয়া, কথা শেষ, সবকিছুর বিরুদ্ধে কথা বলবো। এই জন্য বিপ্লবী মঞ্চ আপনাদের পাশে আছে। ধন্যবাদ। পরিচয় পর্ব শেষ হোক, সবার এক মিনিট, আপনি যে প্রশ্নটা করলেন আপনি বলেন। প্রতিবাদ করেছি আমরা। আচ্ছা এক মিনিট ভাই, আমি তো আপনাদের কিছু বলি নাই। আমি আপনাদের কি বললাম যে আপনারা যখন সচ্ছল কোনো নিউজ ছড়াইতে চান আপনাদের উপরে অনেক ঝড়ঝাপটা আসে, আপনাদেরকে পুলিশ হামলা করে, আপনাদেরকে মানে র্যাব হামলা করে, আপনাদেরকে আর্মি হামলা করে, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়। সেই বিষয়ে আপনাদের পাশে আমরা আসি, আমরা তো সেটাই বললাম। আপনাদের বলছি যে মিডিয়া সংস্কারের কথা কোনটা বলছি, আপনারা এমন কোনো নিউজ ছড়াবেন না। এই যে 14ই ফেব্রুয়ারি দিন দেখি আপনারা শুধুমাত্র মানে যে প্রেমিকা কোথায় কে গল্প করতেছে এগুলো ছড়ান। আমি আপনাদেরকে এগুলো বলছি যে এগুলো না করে আপনারা দেশের যে খাদ্যদ্রব্য যে বিষয়টা, যে আপনি যে প্রশ্ন করলেন খাদ্যদ্রব্য যে বিষয়টা, আপনি তো এরকম নিউজ ছড়ান না এখন অবধি যে কেন লেবু এখন ফলের দামে কেন বিক্রি করা হচ্ছে, ছড়াইছেন বলেন? আপনি যে বললেন, আমি আপনাদেরকে বলছি যে আপনি যেই দুর্নীতি যেখানে হচ্ছে আপনারা সেই ভিডিওগুলো ছড়ান। এরপর যদি আপনাদের উপরে যদি পুলিশ হামলা করে, আপনাদের উপরে যদি দেন ভাই আমি শেষ করে দিই, আপনাদের উপরে যদি চাকরিচ্যুত করা হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনাদেরকে সেখানে যথেষ্ট সচ্ছল থাকতে হবে। আমরা তো তাই বললাম যে আপনাদের নিয়ে আগাবো, তাই না?